আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। জানো অনুরাধা, বাবু পেটে থাকতে মা আমাকে জোর করে এসব খাওয়াতো। আমি খেতে না চাইলেও মা বলতো খাও, এগুলো খেলে তবেই না তোমার পেটের সন্তানটা ভালো থাকবে। মা আমাকে খুব আদর যত্ন করতো, কোনো কাজ করতে দিত না, সব নিজের হাতে করতো। আমিও তখন তোমার মতনই ভাবতাম যে মা একা একা সব কাজ করছে আর আমি চুপচাপ বসে আছি। মা কত গল্প শোনাতো তখন, তাই না? হ্যাঁ, তুমি বলছিলে না যে আমি বসে বসে কি করব, তুমি গল্পের বই পড়বে, দেখবে তাতে খুব ভালো লাগবে। আর শোনো, এইসব ফোনে এখন আর বেশি দেখো টেকো না। এইসব ফোনে এখন কত কিছু আসে, হয়তো এমন কিছু একটা দেখে ফেললে যেটা তোমার দেখা একদমই উচিত নয়, এমন কোনো খারাপ কিছু। তাই বলছি ফোনটা বেশি ঘাঁটবে না। মার দেওয়া অনেক গল্পের বই আমার কাছে এখনো আছে, আমি তোমাকে দিয়ে দেবো, তুমি পড়বে, দেখবে সারাদিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না। আর কখনো যদি আমার নিজে পড়তে ইচ্ছে না করে, আমাকে বা মাকে বলবে, আমরা পড়ে শোনাবো। বাহ, এই সুখের জীবনই তো আমি চেয়েছিলাম। উফ, কিন্তু এরা যা ধরনের বাড়াবাড়ি শুরু করেছে আমার তো মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এখন তো কিছু করার নেই, এখন তো একটু এদেরকে সহ্য করতেই হবে। কি হলো, খাও। কতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা কিছুতেই লাগছে না, শুধু নট রিচেবল বলে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে মানুষটা গায়েব কোথায় হয়ে গেল। এক্সকিউজ মি, আপনারা এই মেয়েটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এনাকে দেখেছি তো, ওই নর্থ বেঙ্গল বাসের টিকিট কাটতে দেখেছি। থ্যাংক ইউ। নর্থ বেঙ্গলের বাসের টিকিট? হ্যাঁ বলো। ছোট বৌদি নর্থ বেঙ্গলের বাসের টিকিট কেটেছে, কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে কিছু জানো? নর্থ বেঙ্গলের বাসের টিকিট? আচ্ছা, এমন কি হলো যে ছোট বৌদি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে? জানি না, আমাকে তো বললো দরকারি কাজে যাচ্ছে। এই জানো, টুম্পাদি না বাড়িতে ফোনটা ফেলে গেছে। আচ্ছা, সেই জন্যই আমি ছোট বৌদিকে সকাল থেকে ফোনে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। দাঁড়াও, আবির স্যার এসেছিল টুম্পাদির সঙ্গে কথা বলতে, কিন্তু আবির স্যার আর টুম্পাদির মধ্যে এমন কি কথা হলো যে টুম্পাদি নর্থ বেঙ্গলের দিকে চলে যাচ্ছে? আমার কি সব বলে দেওয়া উচিত? কিন্তু বলি বা কি করে? আমি তো টুম্পাকে কথা দিয়েছি। বাবলু, টুম্পাকে আটকা। বাবলু, মেয়েটার মনের মধ্যে অনেক কষ্ট, ওকে আটকা। আমি জানি মামি, আটকাতে তো হবেই। আমি একবার আবির স্যারকে ফোন করি, আবির স্যার নিশ্চয়ই কিছু জানে। এই বইগুলো খুঁজে পেলাম, সেই কবেকার বই মা, এগুলোই তুমি এখন পড়বে। কখনো আমি পড়ে দেবো, কখনো মা না হয় পড়ে দেবে, বুঝেছো? অবশ্য তোমরা তো আজকালকার মেয়ে, মোবাইল ফোন ছাড়া আর কিছুই বোঝো না। না না, আমাদের নাতবউ সেরকম মেয়ে নয়, ও খুব বাধ্য মেয়ে। হ্যাঁ বল। আবির স্যার, টুম্পাদিকে নর্থ বেঙ্গলের বাসের টিকিট কাটতে দেখা গেছে। টুম্পাদি নর্থ বেঙ্গল কেন যাচ্ছে আপনি কিছু জানেন? নর্থ বেঙ্গল? কই, আমি তো কিছু জানি না। আপনি জানেন না তো টুম্পাদি নর্থ বেঙ্গলের বাসের টিকিট কেন কেটেছে? কোথায় যাচ্ছে টুম্পাদি? শুনলাম, তুই টুম্পাকে ফোন কর।
স্যার স্যার বলছি টুম্পাদি ফোনটা বাড়িতে ফেলে গেছে। আরে বাবা, ফোনটাও নিয়ে যায়নি, কিন্তু কেন? সে কেনটা জানার জন্যই আপনাকে ফোন করেছি। বাবু বিশ্বাস কর, আমি সত্যি ব্যাপারে কিচ্ছু জানি না। কি কি হলো বাবলু? আবির স্যার তো বললো কিছুই জানে না। কি হচ্ছে আবির? কে নর্থ বেঙ্গল যাচ্ছে? টুম্পা। কিন্তু টুম্পা নর্থ বেঙ্গলের বাসের টিকিট কেটেছে কেন, নর্থ বেঙ্গল যাচ্ছে কেন, তারপর ফোনটাও নিয়ে যায়নি। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আবার সেই টুম্পা, এই মেয়েটা আমাকে জীবনে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু মা, মা হঠাৎ টুম্পার জন্য চিন্তা করছে কেন? এই টুম্পা মেয়েটা আমাকে ভালো করে বাঁচতে দেবে না। উফ, এইভাবে থাকা যায়? আরে এসি নেই, কিছু নেই, গরমের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে শুধুমাত্র এই টুম্পা মেয়েটার জন্য। ভাল লাগছে না আমার, ভাল লাগছে না। বাইরেও যেতে পারছি না, পালাতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। একটা জায়গার মধ্যে আমাকে থাকতে হচ্ছে না। বলো চাঁদ মদন, তুমি আমাকে কি খবর এনেছো বলো। আপনার পাখি একেবারে উড়ে যাচ্ছে। কোথায় উড়ে যাচ্ছে? নর্থ বেঙ্গল। আমি দেখে আসলাম, নর্থ বেঙ্গল বাসের টিকিট কাটছে। পাখি একা উঠছে না সঙ্গে আর কেউ উঠছে? একদম একা। পাখি একা উঠছে? পাখি একা একা উঠছে? খুব ভালো, খুব ভালো। পাখি একা উঠছে তো, পাখি একা উঠছে না? বাহ, খুব ভালো, খুব ভালো। পাখি, তোমার টুম্পা পাখি, হ্যাঁ তুমি আমাকে তো নিজেই সুযোগ করে দিলে তোমাকে মারার। নিজে সুযোগ করে দিকে আমাকে মারার। পাহাড়ে পাহাড়ে যাচ্ছ তো, পাহাড়ে নর্থ বেঙ্গলকে মেরে দেবো, মেরে দেবো, মেরে দেবো আমি নর্থ বেঙ্গলকে, মেরে দেবো নর্থ বেঙ্গলে, মেরে দেবো, একদম মেরে দেবো। ওর বডি কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, ওর বডি কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না ওর বডি, ওর বডি কেউ খুঁজে পাবে না। ওকে আমি এই পাহাড়ের ওপর থেকে দেখে না লোক, নিচু হয়ে দেখে না? হ্যাঁ, লোক নিচু হয়ে দেখে তো। হ্যাঁ, ওকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো আমি, ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো, ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো আমি, ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো। টুম্পার নামটা আমার জীবন থেকে মুছে দিতে হবে, আমার জীবন থেকে টুম্পার নামটাকে একেবারে মুছে দিতে হবে আমার। ঠান্ডা ঠান্ডা, অশোক, অশোক ঠান্ডা। স্যার কুল, দাদা, একটা জলের বোতল দিন না। আরে এত দেরি করলে কেন? আরে না না, ওসব কথা বাদ দাও, আগে বলো দাদা আসছে তো? আমার মন বলছে আবির স্যার ঠিক আসবেই। ওই যে স্যার আপনার পাখি। পাখি, তুমি যতই ওড়ো না কেন, অশোকের বিষাক্ত তীরের শিকার তোমাকে হতেই হবে। অশোকের বাড়া ভাতে ছাই দিয়েছো তুমি, গঙ্গায় তোমায় মিশতেই হবে। চলুন চলুন, নর্থ বেঙ্গল বাসে ছাড়ার সময় হয়ে গেছে। আমার চোখ বারবার কেন আবির বাবুকে খুঁজছে? অবশ্য আবির বাবু জানবেই বা কি করে, আর জানলেই
আসবে কেন? আমি টুম্পা, টুম্পা অটোওয়ালি। আমার ভাগ্যটা সাথ দেয়নি টাইমলি, তাই আজ সব কিছু মেনে নিয়েছি হ্যাপিলি। বাবলু, আমার মনে হয় দাদা আর আসবে না। আমাদের গিয়েই ছোট বৌদিকে আটকাতে হবে। চলো। এত সাহস কি করে হয় তোমার টুম্পা? তুমি আমাকে কিছু না জানিয়ে সবকিছু ছেড়ে চলে যেতে চাইছো? কি হলো, উত্তর দাও। কিন্তু আবির বাবু কি করে জানলো? বলেছিলাম না আবির স্যার ঠিক আসবেই। আবির? আবির এখানে কি করছে? তুমি কি এভাবে চুপ করে থাকবে? টুম্পা, তোমার এই না কথা বলার জন্য আমাদের মধ্যে অল্প অল্প করে তৈরি করা এই সুন্দর সম্পর্কটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে এমন একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা হয়তো কোনোদিনও আর মিটবে না। তুমি যদি এর পরও চুপ করে থাকতে চাও টুম্পা, তাহলে এমন একটা দিন আসবে যেখানে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি কি সেটাই চাও টুম্পা? আর যদি সেটাই চাও তাহলে আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দাও। আবির বাবু, আমি কিন্তু কখনোই সবসময় চুপ করে থাকিনি। যখন যেটা বলার দরকার, যেখানে যেটা বলার দরকার, আমি সবসময় সেখানে সেটাই বলেছি। আর আবির বাবু, আমি এটা কোনোদিনও চাইনি যে আমার আর আপনার মধ্যে একটু একটু করে গড়ে ওঠা সম্পর্কটা এভাবে শেষ হয়ে যাক। কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতি আমাকে যে জায়গা এনে দাঁড় করিয়েছে সেখানে আমার আর কিচ্ছু করার নেই। পরিস্থিতি আমাকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছে যেটার জন্য আমি সবার বিশ্বাস হারিয়েছি। এমনকি আপনারও।